তাইলে সৈত পাইয়া রোজা কি রোদের রোজ মনে হয় যেন বুকটা সহ ফাইটা যায়। তাইলে এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব খেয়াল করে, মুয়াজ্জিন সাহেব চাপ দিতে আছে, ইমাম সাহেব অজু করতে আছে, কুলিকরণ লাগে 3 বার। এবারে করছে কি ফইলারটা হালাইছে, শেষেরটা হালাইছে, মাইদারটা ডুব গিলাইছে। মনে করে আমরা ইমাম সাহেবরা তো আর এই কাম করে না। মনে করে মুয়াজ্জিন সাহেব চাপ দিতে আছে, ইমাম সাহেব কুলি করতে আছে, 2টা হালাইছে, মাইদারটা ডুব গিলছে। মুয়াজ্জিন সাহেব কইতে পারবো? দেখবো মুয়াজ্জিন সাহেব বুঝছেও না। মুয়াজ্জিন সাহেব মনে করছে যে কুলি তো 3টা হালাইছে, ভাই কই গেছে, তারপরে তো আর কুলি গন্ত আছে না বইয়া বইয়া। ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না? না, কমার কারণ আছে, মামলা তো ডরায় টেনশন করার দরকার নেই। ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনারা ধরবো, কোনো চিন্তার দরকার নাই ইনশাআল্লাহ। যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো, তো ঠিক আছে দাঁড়ান। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে, কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না, বসেন না, দাঁড়াই থাকেন। হ্যাঁ, বসার দরকার নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই দুনিয়ার মানুষের জন্য কোরআনকে হিদায়াত করে বানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের নেমে আসেনি। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা আমাদেরকে দেখাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? এটা আওয়াজ করে জবাব দিতে হবে। হ্যাঁ, যেহেতু বসার জায়গা আছে, এই পাশে দাঁড়িয়ে না থাকলেও হইতো, তো ঠিক আছে দাঁড়ান। কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে, কিছু লোক দাঁড়াই থাকলে আমরা মাহফিলের পরে বলতে পারবো যে এই লোক হইছে, জায়গা হইছে না, বসেন না, দাঁড়াই থাকেন। হ্যাঁ, বসার দরকার নেই। সবাই পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে দরখাস্ত দিলে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, আমি তোরে দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নেব, চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম আর সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথ জীবনের নিজের পথের সাথে মিলিয়ে নিতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কয়, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সহজ সরল রাস্তা পেতে চাও, যে পথ মিশে গেছে জান্নাতে। আমরা বলি, জি মাওলা আমাদের আকল বড় কম, বুঝ বড় কম, আমাদের জ্ঞান বড় কম, আমাদেরকে সেই রাস্তা দেখাও যে রাস্তা গেছে, মিশে গেছে জান্নাতে। আল্লাহ কয়, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, 114 সূরার কোরআন, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে, সুদীর্ঘ 23 বছরের ব্যবধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করে দিলেন। বন্ধুগণ, খুব মনোযোগের সাথে শুনতে হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। একটা কথাও যেন হারিয়ে না যায়। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না। যারা সামনে বসে আছি সবাই দয়া করে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, যারা লাইভ দিচ্ছেন ওকে ফাইন,
কিন্তু যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আপনি এইভাবে কাপা কাপা হাতে রেকর্ড ভালো হয় না, রেকর্ড অনেক আছে। আপনি ওয়াজ শুনতে শুনতে একদিন আপনি মরে যাবেন, দেখবেন যে আরও কয়টা ওয়াজ বাহির হয়েছে আপনার নাই, অনেক ওয়াজ ঢুকছে। মারহাবা কর। ব্রাহ্মণবাড়িয়ার তারার আওয়াজ কমে গেছে না? না, কমার কারণ আছে, মামলা তো ডরায় ডরায়। টেনশন করার দরকার নাই, ধরলে আগে আমারে ধরবো, এরপরে আপনার আরে ধরবো, কোনো চিন্তার দরকার নাই ইনশাআল্লাহ। আওয়াজ দেব সিংহ পুরুষের মতো, বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়ে আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে কোরআন দিলেন। এই কোরআন যারা মানলেন তারা হয়ে গেলেন সোনার মানুষ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, খুব খেয়াল করবেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, পিছনে কথা বলেন না কেউ। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, সুইডেন, এরকম বড় বড় বিশ্বের যারা ইউনিভার্সিটির প্রফেসর, যারা ডক্টরেট করছে, তারা গবেষণা শুরু করলো। ১৫০০ বছর আগে মোহাম্মদ নামক একটা মানুষ এসে, যেই জমানায় মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যারা রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি সোটা নিয়ে ডাকাতি করার জন্য, যারা নারীকে নারীর মর্যাদা দিত না, শ্রমিককে শ্রমিকের ন্যায্য পাওনা দিত না, যাদের ভিতরে ছিল শ্রেণী বৈষম্য, মানুষে মানুষে ছিল আকাশ পাতাল প্রভেদ, মানুষ মানুষকে বিক্রি করত, কৃতদাস বানাতো, মানুষ মানুষের উপরে জুলুম করত, নির্যাতন করত। মানবতা দূরের কথা, পশু প্রবৃত্তিগুলো যখন মাথা চাড়া দিয়ে উঠেছিল, সেই জামানায় যখন পাপ পঙ্কিলতায় ছেয়ে গেছিল গোটা বিশ্ব, যেই জামানাকে সবাই মিলে নাম দিয়েছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, সেই যুগে একটা মাত্র মানুষ আসলো। তিনি এসে মাত্র 23 বছর সময় পেলেন। 24-40 বছর বয়সে নবুয়ত, 63 বছর বয়সে ইন্তেকাল। মাত্র 23টা বছরে তিনি সোনার এই মানুষগুলোকে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, চোর, ডাকাত, বদমাইশ, এই মানুষগুলোকে অপরাধী, সন্ত্রাসী, তাদেরকে বানিয়ে দিলেন সোনার মানুষ, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, জান্নাতি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সুবহানাল্লাহ বলেন। কয় বছরে? কথা না, কয় বছরে? মাত্র 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা কি দিয়ে এই মানুষগুলাকে সোনার মানুষ বানাইলো, কি দিয়ে বানাইলো? তারা গবেষণা শুরু করে দিল। অথচ তাকিয়ে দেখেন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালের 23শে জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজেরা এই ভারত উপমহাদেশে ক্ষমতা দখল করেছে। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হয়েছে। তারা খেয়াল করে দেখেছে যে এই দেশে শাসন করা যাবে না। এখন যদিও হিন্দুরা মনে করে যে ইংরেজ বিতাড়নে বিশাল ভূমিকা রেখেছে, অথচ সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইংরেজ বিতাড়নে ওলামায়ে কেরাম। 10,000 আলেম, ওই ফেনী থেকে শুরু করে ত্রিপুরা রোড পর্যন্ত যে রাস্তাটা ছিল, এটার নাম ছিল ট্যাঙ্ক রোড। এই শার্শা রুট ছিল নাম। এই শার্শা রুটের দুই পার্শ্বের গাছের সাথে ঝুলাইয়া 10,000 আলেমকে এক রাত্রে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। সেই 24 পরগনায় মুজাদ্দেদে জামান ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির বাসার ভিতরে, বাড়ির ভিতরে ইংরেজ বিরোধী মিটিং হয়েছিল। সর্বভারতীয় আলেমদের মিটিং হয়েছিল। এই আলেমদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় 200 বছর শাসন শোষণ করার পরে ইংরেজরা চলে গেছে আপনার এই ব্রিটিশে। যাওয়ার সময় এই ভারত উপমহাদেশটাকে দুইটা ভাগ করে দিছে। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, একটা ছিল পূর্ব পাকিস্তান মানে আমরা, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল চালাক, আমরা ছিলাম একটু সহজ সরল, বোকা না। বোকার সহজ সরল এক জিনিসটা।
আমরা সহজ সরল, আমরা বোকা না, বাটফার সিটার না আর কি, ঠিক কিনা কম? আমরা ছিলাম সহজ সরল, ওরা ছিল চালাক। ওরা ক্ষমতার এমনভাবে ধরছে, ওরা আর আমাদেরকে দেয় নাই। আমরা পাশ করার পরেও আমাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানুষ দেখল এই বাংলার আকাশে সবুজ আর লালের মিশ্রণে এক পতাকা পথ করে উঠছে। আমরা ওই সাধারণ মানুষেরা, খেটে খাওয়া মানুষেরা আমাদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ পেলাম। দেশের নাম এই সবুজ শ্যামল বাংলাদেশ আমরা পেয়ে গেলাম অনেক লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনার পরে। আমার দেশের কৃষকেরা চিকন, চিনিগুড়া, কালিজিরা নানান ধরনের চাউল করতো, আর এইগুলো খাইতো পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তারা আমার ঝুট মেলে নরম নরম কার্পেট বানানো হতো। এইগুলো শোভা পেত পাকিস্তানের এলিট পার্সন, মন্ত্রী, এমপির বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে আমরা গর্জে উঠলাম, সিংহের মতো ঝাঁপিয়ে পড়লাম, যার কাছে যা আছে আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। তাইলে 1757 থেকে 1947 এখানে গেল 200 বছর। 1947 থেকে এই 1971 এখানে গেল 23 বছর। 1971 থেকে আজকে 2024 এখানে গেল প্রায় 50-52 বছর। কিন্তু খেয়াল করে দেখেন, নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে? ভুলে গেছেন না? নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? আর আমরা হারাইলাম 200 বছর পাকিস্তান, এই আপনার ইংরেজদের কাছে, 23 বছর পাকিস্তানির কাছে, আর বাংলাদেশ হয়েছে 53 বছর। এতগুলো বছর গেল, সোনার মানুষ নবীজি বানাইতে পারলো 23 বছরে। আমরা আজকে এতটা বছরও সোনার মানুষ বানাইতে পারলাম না। আমরা টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত, অফিস আদালত, চাকরি বাকরির ক্ষেত্রে সকল জায়গায় বাংলার মানুষ সোনার বাংলায় সোনার মানুষের বদলে পেল চিটার আর বটপাড়ের হেডকোয়ার্টার। ঠিক কারণটা কি? নবীজি পারল 23 বছরে, আমরা কেন পারলাম না এত বছরে? না পারার কারণটা কি? নবীজি সোনার মানুষ বানাইছিল কোরআন দিয়া, আমরা সোনার মানুষ বানাইতে চাই কোরআনকে ঝেটিয়ে পেটিয়ে বিদায় করে দিয়া। ঠিক কিনা কও? নবীজি সোনার মানুষ বানাইছিল চুর গুন্ডা বদমাইশগুলোকে, তিনি শাসনের আওতায় এনে তাদেরকে শাস্তির ভিতরে নিয়েছিলেন। আর আমরা বাংলাদেশে সোনার মানুষ বানাতে চাই কোরআনের খাদেমদেরকে, কোরআনের পাখিদেরকে জলখানায় নিয়ে। সুতরাং কোনোদিন যা হবার নয় তা কোনোদিন হবেও না। সোনার মানুষ বানাতে হলে আবার যেতে হবে কোরআনের কাছে, যেতে হবে আলেম ওলামার কাছে, যেতে হবে হক্কানি পীর মাশায়েখের কাছে। ঠিক কিনা বলো? তাহলে আবার সোনার মানুষ সম্ভব। এজন্য 1000 বছর আগে কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, যেখানে 73টা আয়াত, 9টা রুকু, যেখান থেকে আমি শুরু করেছিলাম, যেখানে আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। যদিও এখানে নবীকে ডেকেছেন, এখানে ইনক্লুড করা হয়েছে, এখানে আওতামুক্ত করা হয়েছে, এখানে সবাইকে ডেকে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ যদিও নবীকে ডাকা হয়েছে, এখানে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে নবী, হে নবীর উম্মত, হে নবীর অনুসারী, হে 2004 সালে 24 সালে 3রা মার্চ তোমরা যারা ঈদগাহ ময়দানে ভাদুঘরে এসেছিলে সবাইকে যেন আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বলেন? ভয় পাবেন কারে? জোরে বলতে হবে কারে? আচ্ছা, আল্লাহ এই কথা বললো না কেন যে ভয় পাইবা পিসাবরে? কেন বললো না ভয় পাবা তোমার আব্বারে? কেন বললো না ভয় পাবা পুলিশ রে? কেন বললো না ভয় পাবা র্যাব, ভয় পাবা গোয়েন্দা, ভয় পাবা সেনাবাহিনী, দলীয় ক্যাডার? কাউকে ভয় পাওয়ার কথা বলে নাই। গ্রাম্য সর্দার কাউকে বলে নাই। বলছে যে ভয় পাবা শুধু আল্লাহ। ভয় পাবা কারে? আমার কথা বলে না দেখি, ভয় পাবা কারে? কেন কারু কথা না বললে আল্লাহকে বললো কেন?
যদি বলতো ভয় পাবা পিসাবরে, তো পিসাব হুজুর আসছে মাগরিবের পরে, আবার চলে যাবে আসার পরে, তাইলে বাকি সময় তার পিসাব নাই। তাইলে যদি পিসাবরে ভয় পাওয়া লাগে, তাইলে পিসাবরে দেখাইয়া দেখাইয়া 2 ঘন্টা আমরা নাইলে কিছু করলাম না আর কি, হুজুরে যাইতে দেরি, শুরু করতে দেরি নেই, ঠিক কিনা কম? কিন্তু এমন একজন আল্লাহর কথা বলছে এই জন্য যে পিসাব মাঝে মাঝে ঘুমায়। পিসাব তোমার এলাকায় সবসময় থাকে না, তোমার আব্বা তোমার থেকে আলাদা থাকে। পুলিশ, পুরো উপজেলায় যতজন পুলিশ আছে এর চাইতে অনেক কয়েক গুণ বেশি গ্রাম আছে, সুতরাং এক গ্রামে একজন করে ভাগে পুলিশ পড়ে না। তো পুলিশরা ডরাইয়া ভালো কাজ থেকে, খারাপ কাজ থেকে বাঁচা যাবে না। তাহলে পিসাবে ডরাইয়া লাভ নাই। পিসাবে মাঝে মাঝে ঘুমাই না, তো ঘুমাই গেলে তো মুড়িতে যা মন চায় তাই করবো, হজাকরাই কেউ তো যা করে। সুতরাং পিসাবটা ডরাইয়া তোমরা ভালো হইতে পারতা না, পুলিশরা ডরাইও লাভ নাই। পুলিশে থানাত বইয়া চা খাইতে আসে, তুমি এগুলো কারবার গড়াই লাইতে আসো, ওই সর্দার সাহেব গেছে ভাই এগুলো তুমি ঘটনা গড়াই লাইছ। সুতরাং কাউকে ভয় পাইয়া লাভ নাই। আল্লাহ এমন এক সত্তার কথা বলেছেন, আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা আল্লাহ। তাইলে আল্লাহ তিনি কি ঘুমান? তিনি কি ঘুমান? তাকে কি ফাঁকি দেওয়া যায়? আপনার মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, এই যে সামনে বই, এই রোজা আসতেছে, এই রোজা পড়ে গেছে চৈত মাসও, কি মাসও? চৈত মাসও পড়বো, ফাল্গুন মাসেও কিছু পড়বো। তাইলে চৈত পাইয়া রোজা, কি রোদের রোজ, মনে হয় যেন বুকটা সহ ফাইটা যায়। তাইলে এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব, খেয়াল করেন, মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, ইমাম সাহেব অজু করতে আছে, কুলিকরণ লাগে 3 বার। এবারে করছে কি, ফইলারটা হালাইছে, শেষেরটা হালাইছে, মাইদারটা ডুব গিলা হালাইছে। মনে করেন, মনে করেন, মনে করেন, আমরা ইমাম সাহেবরা তো আর এই কাম করে না। মনে করেন মুয়াজ্জিন সাহেব সাপ দিতে আছে, ইমাম সাহেব কুলি করতে আছে, 2টা হালাইছে, মাইদারটা ডুব গিলছে, মুয়াজ্জিন সাহেব কইতে পারবো? দেখবো? মুয়াজ্জিন সাহেব বুঝছেও না। মুয়াজ্জিন সাহেব মনে করছে যে কুলি তো 3টা হালাইছে, মাইদারটা কই গেছে, এবারে তো আর কুলি গন্ত আছে না বইয়া বইয়া, ঠিক কিনা কম? তাহলে মুয়াজ্জিনরা ফাঁকি দেওয়া যায়। তুমি ঘরের ভিতরে এসি লাগাইয়া রুম বন্ধ করে তুমি যদি খাও, তোমার ওয়াইফ গেছে শপিংয়ে, তুমি বসে বসে খাইতে আসো, তোমার ফাঁকি দেওয়া সহজ। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় না, এমন একজন তুমি তারে ডরাইবা যিনি অন্ধকারেও থাকে, যিনি আলোতেও থাকে, যিনি দিনেও থাকে, যিনি রাতেও থাকে। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাউম, যিনি মরেন, যিনি ঘুমান না, ঘুমাবেন দূরের কথা, যিনি ঝিমানো না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি ঘুমিয়ে যান মাঝে মাঝে? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি সবাইকে দেখে। তুমি আধারে কাজ করলেও দেখে, তুমি অন্ধকারে করলে